আপনি কি কখনো গভীর রাতে একা বসে ভেবেছেন অন্যায়ের বিচার সত্যিই শেষ হয়ে যায়, নাকি অদৃশ্য কোনো শক্তি সবকিছুর হিসেব রেখে দেয়? যদি একজন নির্দোষ গর্ভবতী নারীকে নির্মমভাবে অত্যাচার করে হত্যা করা হয় আর তার আত্মাকে জোর করে দেহের ভেতর বন্দি করে রাখা হয়, তাহলে কি সে চিরদিন নীরব থাকবে, নাকি বছরের পর বছর অপেক্ষা করার পর একদিন সে ফিরে আসবে প্রতিশোধের আগুন নিয়ে? আজকের এই গল্প শুধু একটি ভূতের কাহিনী নয়, এটি অন্যায়, লোভ, পাপ আর প্রতিশোধের এমন এক শীতল সত্য যা শেষ পর্যন্ত আপনাকে ভাবতে বাধ্য করবে। মানুষের বিচার এড়ানো যায়, কিন্তু ভাগ্যের বিচার কি এড়ানো যায়? গল্পের শুরু এক শান্ত গ্রাম্য পরিবেশে। সদ্য বিয়ে হয়েছে এক তরুণীর। তার চোখে ভবিষ্যতের স্বপ্ন, সংসারের আশা আর মাতৃত্বের কোমল অনুভূতি। কিছুদিন আগেই সে জানতে পেরেছে তার গর্ভে নতুন প্রাণ এসেছে। স্বামী সংসার নিয়ে ছোট ছোট স্বপ্ন বুনছিল সে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সেই স্বপ্ন খুব দ্রুত দুঃস্বপ্নে পরিণত হয়। এক সন্ধ্যায় ৩ জন নিষ্ঠুর লোক তাকে জোর করে তুলে নিয়ে যায়। গ্রামের নির্জন প্রান্তে একটি অন্ধকার স্যাঁতসেঁতে ঘরে তাকে আটকে রাখা হয়। সেখানে শুরু হয় অমানবিক নির্যাতন। তার কান্না, তার আর্তচিৎকার, তার অনুনয় কিছুই তাদের হৃদয় নরম করতে পারেনি। দিন কেটে যায়, রাত কেটে যায়, টানা ৩ দিন ৩ রাত ধরে চলে পাশবিক অত্যাচার। শেষ পর্যন্ত যন্ত্রণায়, রক্তক্ষরণে, অপমানে তার নিঃশ্বাস থেমে যায়। নিথর দেহ পড়ে থাকে মেঝেতে। ঠিক তখনই তাদের একজন লক্ষ্য করে মেয়েটির পেট সামান্য ফুলে আছে। খোঁজ নিয়ে তারা বুঝতে পারে সে গর্ভবতী ছিল। মুহূর্তেই তাদের মুখের রং বদলে যায়, কারণ সেই অঞ্চলে বহুদিন ধরে প্রচলিত ছিল একটি ভয়ঙ্কর লোককথা। বলা হয়, কোনো গর্ভবতী নারী যদি অত্যাচারের শিকার হয়ে মারা যায়, তবে তার আত্মা অত্যন্ত শক্তিশালী প্রতিশোধ পরায়ণ আত্মায় পরিণত হয়। সে শুধু নিজের জন্য নয়, তার অনাগত সন্তানের জন্য প্রতিশোধ নিতে ফিরে আসে। এই ভয় তাদের ভেতর কাঁপন ধরিয়ে দেয়। অভিশাপ থেকে বাঁচতে তারা আশ্রয় নেয় এক অশুভ তান্ত্রিক পদ্ধতির। স্থানীয়ভাবে প্রচলিত ছিল একটি নিষিদ্ধ কৌশল, যার মাধ্যমে মৃতের আত্মাকে দেহের সঙ্গে বেঁধে রাখা যায়। তারা জোগাড় করে একটি লম্বা, ভারী, বিশেষভাবে তৈরি লোহার পেরেক, যাকে বলা হয় চেন হুন্ডিং, অর্থাৎ আত্মাবন্দী পেরেক। বিশ্বাস ছিল, মৃতদেহের ঘাড়ের পেছনে মেরুদণ্ডের গোড়ায় এই পেরেক গেঁথে দিলে আত্মা কখনো দেহ ছেড়ে বেরোতে পারবে না। রাতের অন্ধকারে তারা সেই পেরেক মেয়েটির ঘাড়ে গভীরভাবে ঢুকিয়ে দেয়। রক্ত ঝরে পড়ে, কিন্তু তারা নির্বিকার। তারপর লাশটি একটি মোটা বস্তায় ভরে দূরের পাহাড়ি জঙ্গলে ফেলে রেখে আসে। তাদের ধারণা ছিল সময়ের সঙ্গে দেহ পচে যাবে আর তার সঙ্গে মিলিয়ে যাবে সব অভিশাপ। বছর পেরিয়ে যায়। সেই জঙ্গল কেটে সেখানে শুরু হয় বড় একটি আবাসিক প্রকল্পের কাজ। আধুনিক বিল্ডিং, ঝকঝকে ফ্ল্যাট, শহুরে স্বপ্ন। নির্মাণ কাজের সময় শ্রমিকরা মাটির গভীরে একটি পচা বস্তা খুঁজে পায়। কৌতূহলবশত খুলতেই সবাই স্তব্ধ। ভেতরে এক তরুণীর দেহ। আশ্চর্যজনকভাবে এত বছর পরও দেহটি প্রায় অক্ষত, যেন সময় তাকে স্পর্শ করতে পারেনি। পাশে দাঁড়ানো এক নিরাপত্তা রক্ষীর চোখে পড়ে চুলের ভেতর লুকিয়ে থাকা একটি লম্বা পেরেক। সে আতঙ্কে ফিসফিস করে বলে, এটি জেন হুন্ডিং। আর মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে বিষয়টি প্রকল্পের মালিক ডঙ্গেকে জানাতে চায়, কিন্তু ডঙ্গে রাগে ফেটে পড়ে। সে বলে, এসব কুসংস্কার ছড়ালে ফ্ল্যাট বিক্রি বন্ধ হয়ে যাবে। এই খবর বাইরে গেলে কোটি টাকার ক্ষতি হবে। তাই সে নির্দেশ দেয় লাশটি গোপনে সরিয়ে ফেলতে হবে। এই কাজের দায়িত্ব পড়ে এক সাধারণ শ্রমিক আওয়ের ওপর। আওয়ে সৎ, পরিশ্রমী আর একজন পিতা। বস্তা খুলে মেয়েটির মুখ দেখে তার বুক কেঁপে ওঠে। তার নিজের মেয়ের কথা মনে পড়ে যায়। এত অল্প বয়সে এমন পরিণত সত্যিই হৃদয় বিদারক। সে সিদ্ধান্ত নেয় অন্তত তাকে সম্মানের সঙ্গে কবর দেবে। কিন্তু কবর দেওয়ার আগে তার হাত ঘাড়ের পেছনে গিয়ে লাগে শক্ত কিছুতে। সে টেনে বের করে আনে সেই লম্বা পেরেক। পেরেক বের হতেই যেন চারপাশের বাতাস ভারী হয়ে ওঠে। সে বুঝতেই পারে না এই এক কাজের মাধ্যমে সে বন্দি আত্মাটিকে মুক্ত করে দিল। সেই আত্মার নাম ছিল শাওমেই। সেই রাত থেকেই অদ্ভুত ঘটনা শুরু হয়। আওয়ে অনুভব করে কেউ যেন তাকে অনুসরণ করছে, কিন্তু শাওমি তাকে আঘাত করে না, বরং নীরবে তার বাড়িতে যায়, তার বিছানার নিচে লুকিয়ে থাকে। সে আওয়েকে নিজের মুক্তিদাতা হিসেবে দেখে। এদিকে নির্মাণ সাইটে শ্রমিকদের ওপর চলতে থাকে অমানবিক শোষণ। কম মজুরি, দীর্ঘ সময় কাজ, নোংরা খাবার। ঠিকাদার বিলাসী জীবন কাটায়, আর শ্রমিকরা কষ্টে দিন পার করে। একদিন এক শ্রমিক প্রতিবাদ করলে ঠিকাদার তাকে অপমান করে। তর্কের এক পর্যায়ে ঠিকাদারের হঠাৎ শ্বাসরোধ হয়। সে কাশতে কাশতে মুখ থেকে বের করে আনে একটি লোহার পেরেক। সবাই আতঙ্কিত। নিরাপত্তারক্ষী বুঝতে পারে অভিশাপ শুরু হয়ে গেছে। সে আওয়েকে জিজ্ঞেস করে, পেরেক কি সরানো হয়েছে?
আওই সব স্বীকার করে। নিরাপত্তারক্ষী বলে এখন একটাই উপায়, পেরেকটি আবার দেহে ঢোকাতে হবে। কিন্তু পরদিন যখন তারা দেহ খুঁজতে যায় সেটি উধাও, যেন মাটি গিলে ফেলেছে। এরপর একে একে অদ্ভুত মৃত্যু ঘটতে থাকে। ডঙ্গে নিজ বাড়ির বাথটাবে মৃত অবস্থায় পাওয়া যায়, তার হৃৎপিণ্ড উধাও। নিরাপত্তারক্ষীরও একই পরিণতি হয়। আতঙ্কে ঠিকাদার এক তান্ত্রিককে ডাকে। তান্ত্রিক আচার শুরু করতেই হঠাৎ শাওমেইয়ের আত্মা উপস্থিত হয়। মুহূর্তের মধ্যে তান্ত্রিকেরও হৃৎপিণ্ড উপড়ে নেওয়া হয়। শেষ দৃশ্যে ঠিকাদার আওয়েইকে জোর করে পেরেক হাতে দেয়। সে চিৎকার করে বলে, পেরেক ঢোকাও, নইলে সবাই মরবে। কিন্তু আওয়েইয়ের চোখে ভেসে ওঠে নির্যাতিত এক গর্ভবতী নারীর অসহায় মুখ। সে হাত তুলতে পারে না। শাওমেই তখন ভয়ঙ্কর রূপ নেয় আর ঠিকাদারকে নির্মমভাবে হত্যা করে। তবু আওয়েইকে স্পর্শ করে না। পরদিন হাসপাতালে জ্ঞান ফেরে আওয়েইয়ের। সে তার মেয়ের ছবির দিকে তাকিয়ে থাকে। তার চোখে জল, কিন্তু মনে এক অদ্ভুত শান্তি। সে বুঝতে পারে সে একজন পাপীকে বাঁচায়নি, বরং এক নির্যাতিত আত্মাকে মুক্তি দিয়েছে। আর কোথাও অদৃশ্যভাবে শাওমেই হয়তো তার পাশে দাঁড়িয়ে আছে। সে প্রতিশোধ নিয়েছে, কিন্তু তার রক্ষাকর্তাকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছে। এই গল্প আমাদের শেখায়, অন্যায় যতই গভীরে চাপা থাকুক, একদিন তা মাটি ফুঁড়ে বের হয়, আর পাপের হিসাব একদিন না একদিন মিলবেই। যাই হোক, আজকের গল্পটা এখানে শেষ। আপনারা সাবস্ক্রাইব করুন নিয়মিত গল্প পাওয়ার জন্য।